রহমতের সময় ইচ্ছায় আল্লাহ তাআলার কবুলিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নেক নজরে বাবর আমাদের সকল কিছু করে সকল শুভকর্ম আমাদের শুরু হয় রহমতের সময়। তাই রহমতের সময় এখন আমাদের আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহানামা, আমাদের কলেজার মোটামুটি চোখের বলি বাদশাহে দুজাহাব জলে জাবান নিয়া মুজাদ্দেদে জাবান মহির সন্না বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুস রাসূল আজিজ কেবলাজান সাহেব যার মতো অলি রাসূল পাক বিলায়েতের যুগে আর আসে নাই আর আসবেও না। এরপরে আসবেন আখেরি ইমাম সাহেব ঈসা আলাইহিস সালাম, সেই মহাবান্ধব দূরের দেহে নরময় রাজ্যে আল্লাহ তাআলার সান্নিধ্যে এবং আমাদের কাছেও বিরাজ করতেছেন। সেই জ্ঞান এবং সেই চোখ, দিলের চোখ যদি খুলে তাহলে আমরা তো প্রত্যক্ষ করবো, আমরা তো দেখবো। ঈশ্বর সর্বদা আমাদের কাছে আছেন। সেই বান্ধবকে যেহেতু আমরা দেখি না, তাই আমাদের বুক ফেটে যায়, আমাদের অন্তর বিদীর্ণ হয়, পাঁজর ভেঙে যায়। আমরা এখনো সেই যে চোখের পানি ঝরা শুরু করছে, সেই চোখের পানি এখনো বন্ধ হয় নাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হবে না। এই চোখের পানির বিনিময়ে আল্লাহর রহমত আসবে। জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী, মূল দল, সহযোগী সংগঠন সমূহ, বহির্বিশ্ব জাকের পার্টি কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ সর্বস্তরের নেতা কর্মী, সদস্য, শুভানুদ্দায়ী, জাকের আশিকা, মুমিন মুসলমান, যার বাবার গোলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস উম্মত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের রহমতের উপর রহমত বর্ষিত হবে। তাই এই রহমতের সময় আমার পীর কদম মোবারক বুকে জড়াই ধরে দয়াল নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পেশ করে তেনার মহাপবিত্র নূরের কদম মোবারকে চুম্বন জানিয়ে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ, বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুস রাসূল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম মোবারক চুম্বন করে দুই আম্মা জান, বড় আম্মা জান এবং আমার আম্মা জানের নূরের কদম মোবারকে চুম্বন জানিয়ে মোহাম্মদ নওয়াজ খাজা মিয়া জান মুজাদ্দিদ সাহেবের কদমে চুম্বন এবং বড় আপা, মেজ আপা, ছোট বড় আপা, মেজ আপার প্রতি আমার কদমে চুম্বন এবং খাজা পরিবারের সবার প্রতি দুই ভাবি যান, দুই আম্মা যান, দুই চাচা মিয়া সহালে ভাইদের সকলের প্রথম দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা রেখে সবার প্রতি আপনাদের কদম, তিনাদের পবিত্র কদমে চুম্বন আরজ করে, আপনাদের কদম চুম্বন আরজ করে এখন এক নতুন মহাপবিত্র অধ্যায় এসে আমরা উপনীত হয়েছি। বিশ্ববী আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যদিন প্রকৃত রূপ বিকশিত করতে আসছেন। তা বিকশিত করার ধারাবাহিকতায় সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্বের ইসলাম, প্রেম, প্রীতি, ভালোবাসার ইসলাম, একতা, ঈমান, শৃঙ্খলার ইসলাম, আত্মশুদ্ধির ইসলাম, খোদাপ্রাপ্তি হাসিলের ইসলাম, আল্লাহ তাআলার সর্বোচ্চ নিয়ামত হাসিলের ইসলাম, জগতে এবং পরপারে ইসলাম, শান্তির ইসলাম, প্রেমের ইসলাম, বিশ্ব মানবতার কল্যাণের ইসলাম, মুসলমানদের একতার ইসলাম, বিকাশে, প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠায় যে মহাকাজ নিয়ে খাজা বাবা দুনিয়াতে আসছিলেন,
সেই কাজ চলমান আছে। যেমন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় পর্যন্ত ইসলাম প্রচার করে, সত্য দিক প্রচার করে, আল্লাহর রহমত এবং নিয়ামতকে পূর্ণাঙ্গ হওয়ার সুসংবাদ দান করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন, মাসুকের সাথে মিলিত হইলেন। তারপরে সম্প্রসারিত হইতে থাকলো, রাষ্ট্রের পর রাষ্ট্র পদানত হইল, সাম্রাজ্যের পর সাম্রাজ্য পদানত হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পদতলে পৃষ্ঠ হইল। ঠিক তেমনি ভাবে আমার কেবলাদান হুজুর, তেমনি ভাবে আমার দয়াল বাবা সে একই কাজ নিয়ে আসছেন, আবার পুনর্জাগরিত করার জন্য যে মহাসত্য দূষিত হয়েছিল যে পতাকা কারবালার ময়দানে, এবং পবিত্র রক্তধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ নবী বংশের পবিত্র রক্তধারা স্রোতে মরুপ্রান্ত রঞ্জিত হয়েছিল, এবং সেখান থেকেই সত্য আস্তে 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 সত্য প্রদীপ কালো ছায়ায় ঢেকে যায়। বলে আল্লাহ সকলের মাধ্যমে তা জাগ্রত আছে খণ্ডিত রূপে। এখন তা বিশ্বব্যাপী, মুসলিম জাহান ব্যাপী বিস্তৃত হবে, একতাবদ্ধ হবে, যা বিজয় নিশান বাংলার মাটিতে উড়বে প্রথম। আমার কেন যেন মনে হয় যে 2023 সাল ভয়াবহ দুর্যোগ নিয়ে আসতেছে দুনিয়ার উপরে। এই দুর্যোগ সত্য বিকাশের জন্য, মানবরূপী দানব ধ্বংস করার জন্য। এই যে দুর্যোগ আসবে, এই দুর্যোগ তাম দুনিয়াতে রাসূলুল্লাহ সত্য তরিকার বিজয় নিশান না ওরা পর্যন্ত থামবে না। ওদের বাড়ির চড়ে মানুষ দিশাহারা হইয়া জাকের পার্টির পতাকা নিচে বাবার কদম তলে এসে হাজির হবে, তারপরে মদিনাওয়ালার কদমে, তারপর বায়তুল্লাহ শরীফে আমাদের কর্মকাণ্ড। তাই আজকে এই রহমতের সময় পবিত্র লগ্নে, পবিত্র স্থানে, মহাপবিত্র দায়রায়, মহাপবিত্র দরবারে, বিশ্ববিশ্বলাত মঞ্জিলে আমি আপনাদেরকে সামনে নিয়ে মহাপবিত্র বিশ্ব উৎসব 2023 তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2023 এর তারিখ ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় জাকের পার্টির উপস্থিত এখানে যারা আছেন, জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সহ ডোনার কাউন্সিল, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ যদি বহির্বিশ্বের 2-1 জন থেকে থাকেন কমিটির, তাদের সবাইকে সামনে নিয়ে সারা দেশব্যাপী এবং বহির্বিশ্বে জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ বহির্বিশ্ব জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মী সদস্য শুভানুধ্যায়ী সহযোগী সংগঠন সহ সবার সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী জাকেরান আশিকান মুমিন মুসলমানদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর মিলনের এই লগ্নকে কেন্দ্র করে বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব উরুস শরীফ এর তারিখ আমি এখন জিন্দা বাবার কদম মোবারক বুকে জড়িয়ে ধরে মাথায় নিয়ে আমি এখন ঘোষণা করছি। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2023 তথা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার বন্ধুর মিলন, এই মিলনের মহাপবিত্র লগ্ন সামনে রেখে মহা বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 18, 19, 20 এবং 21 ফেব্রুয়ারি 2023 ইংরেজি।
26, 27, 28 এবং 29 রজব 1444 হিজরি মোতাবেক 5, 6, 7, 8 ফাল্গুন 1419, 29 বাংলা। শনি, রবি, সোম এবং মঙ্গলবার এই 4 দিন মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার বন্ধুর মিলনের মহাপবিত্র লগ্নকে সামনে রেখে মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বিশ্ব অলির আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফ। বিশালী খাদা বাবা ফরিদপুরি, বিশালী খাদা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, সত্য তরিকা, সত্য তরিকা, মাঝাবে খাজা বাবা, মাঝাবে খাজা বাবা, মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ 2023, মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ 2023, মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ 2023, বিশ্ব আবির্ভাব মঞ্জিল, শরীর আবির্ভাব মঞ্জিল, নারে তাকবীর, মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মহামান্য খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, মহামান্য খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, খাজা বরজা জাহান মুজাদ্দিদি, খাজা বরজা জাহান মুজাদ্দিদি, খাজা মেজু জাহান মুজাদ্দিদি, খাজা মেজু জাহান মুজাদ্দিদি, মহামান্য খাজা পরিবার, মহামান্য খাজা পরিবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমি এখন মহাপবিত্র বিশ্ব শরীফ তথা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে যে মহাসৌগাত আল্লাহ তাআলার নিয়ামত বাবার নূরের হাত দিয়ে আমাদের কাছে এসছে, সেই সৌগাত, সেই নিয়ামত, সেই দাওয়াতনামা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহনশাহ তরিকত বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কাবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় অলি আল্লাহ গণে দুঃখিত ও গমগীন হইবার কিছুই নাই। আল কোরআন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। সাবধান, নিশ্চয় আল্লাহ গণ অমর। আল হাদিস। অশেষ দোয়া এবং মহব্বত অন্তে জানাইবার এই যে মহান দরদি কোটি কোটি মুরিদ সন্তানকে এতিম করিয়া দারুল বাকায় তশরিফ রাখিয়াছেন, যাহার মহাপ্রয়াণে ধরাধামে শোকের কালো ম্লান ছায়া পড়িয়াছে, আশাকানের অন্তর চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে। অসংখ্য জাকেরানের হৃদয় বিগলিত সুখাশ্রু ধরির দিকে প্লাবিত এবং করিতেছে, প্লাবিত করিয়াছে এবং এখনো করিতেছে। সে পীরে কামেল, মুর্শিদ মুকামেল, হাদি আগা, খাজানে রহমত, কিবলায়ে দোজাহা, আখেরি মুজাদ্দিদ, আল্লাহ রসুল পাকের ইশক ও মহব্বতের সূর্য বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কেবলাজান সাহেবের পাক হুজুরে, হযরত খাজা দাদা হুজুর কেবলাজানের পাক হুজুরে এবং হযরত সৈয়দ ওয়াজদালি রহমতুল্লাহর পাক হুজুরে, দুররে মাকরুর মারহুমা মাকফুরা হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ হাতিনার পাক হুজুরে, হযরত মাওলানা শাহ সিফাত আলী কুদ্দুস আসরুল আজিজ রহমতুল্লাহ হাতিনার পাক হুজুরে, সুলতান মাশায়েখ হযরত শায়েখ আহমদ সিরিন্দি মুজাদ্দিদ আল হিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পাক হুজুরে, সর্বোপরি সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তদিও আলা সাব আজওয়াজে মুতাহহিরিন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বাইতের হুজুরে, জামিয়া আম্বিয়া, জামিয়া আউলিয়া এবং সকল বিদেহী মুসলমানদের আরওয়াহ পাকের হুজুরে সোয়াব রেসানের উদ্দেশ্যে
আগামী 26, 27, 28 এবং 29 রজব 1444 হিজরি মোতাবেক 5, 6, 7 এবং 8ই ফাল্গুন 1429 বাংলা মোতাবেক 18, 19, 20 এবং 21 ফেব্রুয়ারি 2023 মোতাবেক শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ আমাদের দয়াল পীরের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ আল্লাহ তাআলার সাথে মিলনের এই মহাপবিত্র লগ্ন সামনে রেখে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, সত্য তরিকা, সত্য তরিকা, আযাবে খাজা বাবা, আযাবে খাজা বাবা। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার পরম প্রিয় বন্ধুর মিলনের এই মহাপবিত্র লগ্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ তথা মহাপবিত্র বিশ্ব মহা ইসলামী সম্মেলন। এই সম্মেলনের কর্মকাণ্ড মূলত শুরু হবে 17ই ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায়ান্তে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের রওজা পাক জিয়ারতের মধ্য দিয়ে আখেরি মোনাজাতের পরেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই মহা বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব ওরস শরীফের কর্মকাণ্ড অব্যাহত থাকিবে। পীর কাউজান সাহেবের নসিহত শরীফের নির্দেশ মোতাবেক পরের দিন জিয়ারতের কথা উল্লেখ থাকায় বুধবার কেবলাজান সাহেবের রওজা মুবারক পুনরায় জিয়ারত হবে এবং পরবর্তীতে মাজার শরীফ সমূহ আম্মাজ 2 আম্মাজান এবং যারা মুরব্বিয়ান ইন্তেকাল করছেন তেনাদের মাজার শরীফ সমূহ এবং পারিবারিক কবরস্থান জিয়ারত করিবার পরে উরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি হইবে। পরবর্তীতে উক্ত 4 দিন ব্যাপী ইসলামী অনুষ্ঠানে তেলাওয়াতে কালামে পাক, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, ওয়াজ, নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নাত ইবাদত বন্দেগীর পাশাপাশি দিবানিশি নফল ইবাদত অনুষ্ঠিত হইবে। মঙ্গলবার ফজর নামাজ আদায়ান্তে তরিকতের ওজিফা কালাম সম্পন্ন পূর্বক বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের রওজা মুবারক জিয়ারত এবং পরবর্তীতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হইবে। স্থান বিশ্ব আবির্ভাব মঞ্জিল, শেরপুর জাকের মঞ্জিল, পাকুড়িয়া পাক দরবার শরীফ। দোয়া ইতি বিশ্ব ওলি হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি ও জেসপানি আওলাদ পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, সত্য তরিকা, আযাবে খাজা বাবা। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023। নারায়ে তাকবীর। মহামান্য খাজা পরিবার, মহামান্য খাজা পরিবার, নারায়ে তাকবীর। জাকের পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠন সমূহ, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল এবং বহির্বিশ্ব জাকের পার্টির সকল দেশের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে জানাতে চাই এবং সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে জানাতে চাই, ভাই বোনদেরকে, তো সেই সঙ্গে শান্তিকামী বিশ্ব মানবতাকে জানাতে চাই যে পৃথিবীর উপরে যে ভয়াবহ ডলা আসবে 2023 সাল থেকে, ভয়াবহ রূপে শুরু হবে, সেই বিপদ থেকে যদি বাঁচতে হয়, দেশবাসীকে যদি বাঁচতে হয়,
আল্লাহর রহমত পাইতে হয়, আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকতে হয়। সারা দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে যদি সেই বিপদ থেকে বাঁচতে হয়, আল্লাহর রহমতের চাদর নিচে যদি থাকতে হয়, এবং বিশ্ব মানবতা যারা শান্তিকামী তারা যদি আল্লাহ তাআলা রহিম নামের ববরকতে যদি এ মহাবিপদ থেকে বাঁচতে চায় এবং পরবর্তীতে রাসূলের সত্যকে দাখিল হতে চায়, তাহলে তারা যেন এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলার সাথে তার পরম প্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নায়েব, সর্বশ্রেষ্ঠ অলি, অলিদেরও অলি, বিশ্ব অলি, আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের চোখের পানি, আমাদের ইহকাল, আমাদের পরকাল, সেই বান্ধবের সহবতে এসে তেনার ওসিলা নিয়ে যেন আল্লাহ তাআলার ইবাদতের রত হয় এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়া তেনার দোহাই দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়া যেন আল্লাহর রহমত চায় এবং জাকের পার্টি পতাকার নিচে যেন সমবেত হয়। এই আহ্বান আপনাদের মাধ্যমে জাকের পার্টির মূল দল, সহযোগী সংগঠন সমূহ, ডোনার কাউন্সিল এবং বহির্বিশ্ব জাকের পার্টির সকল দেশের সকল কমিটির নেতাকর্মী সদস্যদের মাধ্যমে বাংলার সর্বস্তরের ভাই বোনদেরকে এবং সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে তথা শান্তিকামী বিশ্ব মানবতার সকল ভাই বোনদেরকে আমি বিশ্ব ইসলামী মহাসম্মেলনে বিশ্ব রস্যইবে সবাইকে উপস্থিত হয়ে কেবলাজান হুজুরের কদম বুকে জড়িয়ে ধরে তেনার সহবতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর কামনা করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আল্লাহর রহমত চোখের পানি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য, জান মাল পরিবার পরিজন রক্ষার জন্য আল্লাহর গজবের হাত থেকে সবাই সমবেত হবেন। আমি এই জিয়াফত করলাম আমার জিন্দা বাবার কদম মোবারক জড়িয়ে ধরে মাথায় আমি খাজা পরিবারের সকলের পক্ষ থেকে আমি এই জিয়াফত আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে, বিশ্ব মুসলিমকে, বিশ্ববাসীকে আমি জিয়াফত করছি। যদি আপনারা বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে এবং কঠিন দুর্বিপাকের হাত থেকে, নুহের প্লাবনের হাত থেকে, ভূমিকম্পের হাত থেকে, পরমাণু যুদ্ধের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে আমার কেবলাজানের পতাকা নিচে আসেন, আল্লাহর রহমতের চাদরের নিচে আসেন। তবেই আপনাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আসবে। আসিয়ার পানির নিচে যদি আপনারা থাকেন, সেখানে আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন। আগুনের মধ্যে আপনাদের জন্য বাগান বানাই দিবেন, আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না। কারণ আল্লাহর বন্ধুর সহবত এবং মহব্বত এত গুরুত্বপূর্ণ, যা যদি আমরা উপলব্ধি করতাম তাহলে আমরা, এবং তাদের প্রেম, আল্লাহর রঙে তার তিনারা রঙিন, তাদের প্রেম ভালোবাসা সৃষ্টির জন্য এত বেশি, যেটা কল্পনা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা কলজা ফেটে মরে যেতাম। তাই জিন্দা বাবা যখন চোখের আড়ালে গেলেন তখন থেকে কিন্তু শুরু হয়েছে, একটু 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 করে শুরু হয়েছে। তো এখন সেই আখেরি সময়, শেষ অধ্যায় এসে পড়ছে। এই দুনিয়া কারো মাতবাড়ি চলবে না, শয়তানের বিদায় অত্যাসন্ন, মানুষ শয়তানের বিদায় অত্যাসন্ন এবং
মমিন লোকের বিজয় অত্যাসন্ন, জাকের পার্টির বিজয় অত্যাসন্ন। জাকের পার্টির বিজয় নিশান আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়ে বাংলার মাটিতে উড়াবেন করেন। এবং আপনারা দেখেন, আপনারা আপনাদের কাজ করে যান, আপনাদের শরীরের ঘাম এবং চোখের পানি আমার পীর কেবলার কদম হয়ে রাসূলুল্লাহর কদম হয়ে আল্লাহর দরবারে জমা থাকবে। আপনারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহর দরবারে যাইতে পারবেন, করতে পারবেন। ইহকাল এবং পরকালে বাদশাহে আল্লাহ দিবেন। আমার কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা দিয়ে আমার কেবলা জানে নূরের হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছাবে। সুলতানাতের তাজ মুসলমানদের আবার ফেরত আসবে। তবে ভয়াবহ বিপদের পর, ভয়াবহ রক্তক্ষয়ের পর, ভয়াবহ মানুষ ধ্বংসের পর আবার পরিষ্কার হবে, আবার আল্লাহ তাআলার রহমতের বাতাস ছেড়ে দিবেন। সেই শান্তির যুগ সামনে। তবে তার আগে যে দুর্বিপাকের তুফান তা কল্পনাতীত। তাই বিশ্ব শরীফ, মহাপবিত্র বিশ্ব শরীফ 2023 জাকের পার্টির বিজয়ের সোপানে প্রথম পদক্ষেপ। আর জাকের পার্টির দুশ্মন, বিশ্ব জাকের মঞ্জিলের দুশ্মন, বিশ্ব বেসালাত মঞ্জিলের দুশ্মন, বিশ্ব আবির্ভাব মঞ্জিলের দুশ্মন, খাজা পরিবারের দুশ্মন, জাকের পার্টি মূল্যর সহযোগী সংগঠন সমূহ, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি, যারা আমার কেবলাজানের গোলাম অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম অর্থাৎ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়বান গোলাম, তাদের সাথে যারা দুশ্মনী করবে তাদেরকে আল্লাহর গজবের মুখে আল্লাহ চূর্ণ করে দিবেন। যাই হোক, আমি পীর কেবলাজানের কদম মোবারক আপনাদেরকে সুপর্দ করে দিতেছি, দেশবাসীকে সুপর্দ করে দিছি, তথা আল্লাহ রসুলের হাতে সঁপে দিলাম। আপনারা সবাই ভালো থাকেন। আপনারা এখন থেকে শরীরের ঘাম আর চোখের পানি নিয়ে, এক বুক জ্বালা নিয়ে, কেবলাজানে পাক মহব্বত বিচ্ছেদ বেদনার এক বুক জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে, চোখের পানি নিয়ে মহাপবিত্র বিশ্ব রশিদ তথা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের জন্য জানে মানে খেদমত করার জন্য এখন থেকে আপনারা নেমে যান। তাদেরকে দয়া করেন, দাদা হুজুরের আপনাদের উপর নসিব হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক নজর আপনাদের উপর বর্ষিত এবং এত কিছুর বিনিময়ে আল্লাহ তার খাস রহমত অথবা আপনাদের উপর বর্ষিত আল্লাহর রহমতের চাদরে নিচে আপনারা ঢাকা থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই এখন যান, রহমতের সময় হয়ে গেছে, অর্ধেক সময় প্রায় হয়ে গেছে। ফায়জ বাতান ইমাম সাহেব, তাড়াতাড়ি যান ফায়জ বাতান। কালকে আবার ঘোষণা দিব, যেহেতু মহিলা ফ্রন্টে এসে ঘোষণা দেওয়া হয়ে গেছে ভাবিজানের অনুরোধে, তাই আমার ভাইদের উদ্দেশ্য ঘোষণা দিতে হয়, সেটা দিলাম। আগামীকাল আবার পুনরায় ঘোষণা দিব ব্যাপকভাবে। মাসুম ভাই, নববর্ষের শুভেচ্ছা। আপনারা মেসেজ দিতে পারি নাই, এটা নববর্ষের শুভেচ্ছা আপনার দীর্ঘ জীবন কামনা করতেছি। কাউসার, তোমারও মেসেজ দিতে পারিনি, তোমারও দীর্ঘ জীবন কামনা ছিল। নববর্ষের শুভেচ্ছা ভাই সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা এবং সবার দীর্ঘ জীবন কামনা সবাইকে আমি আমার যদিও আমাদের নববর্ষ কিন্তু
সবাই নববর্ষ বোমা ফুলে সবাই নববর্ষ করলো নাচ গানে আর বোমা ফুলে তাই না? নববর্ষ করলে মহাপবিত্র বিশ্ব বিষয়ে মহাপবিত্র বিশ্ব বিষয়ে মহাসম্মেলন তারিখ কত দাওয়াত নামা আমল সহযোগিতা সংগঠন এখন হোয়াটসঅ্যাপে আমার জানেন কালকে জোহরের নামাজের পর নববর্ষের শুভেচ্ছা। কালকে জোহরের নামাজের পরে সবাই খাবে, খাওয়ার পরে রাষ্ট্রীয় ভাবে হবে, এরপর ঘোষণা হবে আনুষ্ঠানিকতা করা হবে। কাছে নববর্ষের শুভেচ্ছা নিয়ে তোমার বানাইছি শুভেচ্ছা দেখবো মোবাইল হারাই গেছে না এখন না বড় আকার বাজার যাও যাও